খুবই সকালে ঘুম থেকে উঠেই যে ডাউল কালকে ভিজিয়ে রেখেছিলাম সেই ডাউল এখন একে একে পানি নিংড়ে প্যাকেটে ভরে ফিশতে নিয়ে যাব। ফিশতে বলতে এই ডালকে একদম আটা বানাবে মেশিন, সেই প্রক্রিয়ায় আমি আপনাদের অবশ্যই দেখাবো। একে একে আমার মা ডাউলগুলো তুলে প্যাকেট করছে যাতে নিয়ে যেতে সুবিধা হয়। পানিগুলো নিংড়ে কাগজের প্যাকেটে ভরছে। কাগজের প্যাকেট করার পরে আমি ব্যাগে করে নিয়ে যাব। এই যে কালকে দেখাইছিলাম যে কুমড়ি যে আমরা শ্বাস পেয়েছিলাম সেটা কিভাবে রেখেছি, এই যে জাতা চাপিয়ে দিয়েছিলাম, এখন জাতা তুলে ফেলবো আর দেখব যে এর অবস্থা কি, এর পানিগুলো নিংড়ে গেছে কি না। আমি দেখছি যে পানি কিছুটা আছে, তবে যতটুকু কমার দরকার কমে গেছে, এতেই আমাদের হবে। আমি ওনার সেই গিরিটা খুলে দেখছি যে ভিতরে কি অবস্থায় আছে কুমড়ি। কালকে আমি এই কুমড়িকে জাতা দিয়েছিলাম, আমার সেই ভিডিওতে দেখাইছি। এই যে এখন দেখছি যে কুমড়িটার পানি অনেকটা কমে গেছে আর এখন ঝুরঝুরা এবং শুকনা শুকনা আছে। এটা দিয়ে মোটামুটি হবে, কুমড়ি বড়ির জন্য এখন উপযুক্ত হয়েছে এই কুমড়ির শ্বাসগুলো, বা যেটাই বলি মাংস যেটা পেয়েছি কালকে কুড়ে 3টা কুমড়ি থেকে। আর ডালগুলো আমার মা প্যাকেট বন্দি করছে। এই প্যাকেট বন্দি করে এখন আমি একটু ওজন দেব যে কটটুক হলো। 2টা 7 কেজি 900 পড়ায় 8 কেজি, অনেক বৃদ্ধি পেয়েছে। 4 কেজি ডাউল 8 কেজি হয়েছে, মানে 4.5 কেজি দ্বিগুণ হয়েছে। এরকম পানি খেয়ে ওজন বৃদ্ধি করেছে এই ডাউলগুলো। এখন আমি বিশেষ করে এখন মেলে যাচ্ছি সাইকেল নিয়ে, এই ডাউলগুলোকে সকাল সকাল যেয়ে মেলে থেকে ফিশিয়ে আনবো। আমি বাড়ির গেট দিয়ে আস্তে আস্তে বের হচ্ছি সাইকেল নিয়ে, বের হয়ে এখন যাব মেলে। মেলটি হচ্ছে মুন্নার মোড়, আমাদের গ্রাম বা আমাদের বাড়ি থেকে 1 থেকে 1.5 কিলো। গ্রামের রাস্তা দিয়ে আমি সাইকেল তেড়ে যাব। এখন আমি দ্রুত যাব, সকাল হয়েছে। এখন অনেকেই আমার মতন ফিশতে নিয়ে আসছে নিশ্চয়ই। আমি এখনই রওনা দেব, কারণ বেশি দেরি করলে মেলে আলা ফিশে দিতে চাইবে না, কারণ এই ডাউল ফিশাটা খুব সকালে হয়ে থাকে। আমি সাইকেলে উঠেই রওনা দিলাম দ্রুত মিলের উদ্দেশ্যে। সেখানে যাব, সেখানে গিয়েই এই ডালগুলো ফিশে আনবো। ডালগুলো ফিশে আনার পরেই আমাদের বাকি কাজ হবে। আমি শীতের মধ্যে সাইকেল চালাতে একটু অসুবিধা হচ্ছে, কারণ শীতে এমনিই বাইরে বেরোতেই শীত লাগে, আর সাইকেল চালালে তো আরও বেশি শীত লাগে। তারপরেও কী করার, যাইতে হবে। সকাল করে না গেলে এই ডাউল ফিশা দেয় না মেলালারা, সকাল করে অনেকে নিয়ে আসে, সাথে একবারেই তা মেলালা ফিশে দেয় এই ডাউলগুলো। আমি পর্যায়ক্রমে চলে যাচ্ছি আমাদের গ্রামের পাশের গ্রামেই, মিরকামারি গ্রামের মুন্নার মোড়ে। সেখানেই মেল রয়েছে, সেখানে চাউল, আটা, ধান, চাল, গম, ডাল ইত্যাদি ফিশে দেয়, সেই মেশিন আছে। আমি আমাদের গ্রামের পুরাতন রাস্তা রয়েছে, মোবাইল টাওয়ারের সেই পুরাতন রাস্তা দিয়েই আমি যাচ্ছি। এই তো আমি পড়ায় মাঝামাঝি চলে এসেছি, আর কিছুটা গেলেই আমি মুন্নার মোড় পেয়ে যাব। এখন আমি অবস্থান করছি আমাদের বাড়ি থেকে মুন্নার মোড়ের মাঝামাঝি অবস্থানে। এই যে আমি একটি পুরাতন রাস্তা দিয়ে যাচ্ছি, সেখানে সেই রাস্তা দিয়ে বাড়িঘর খুবই কম, লিচুর বাগানের পাশ দিয়ে রাস্তা। এই রাস্তা দিয়ে আমি যাচ্ছি। এই রাস্তায় গাড়ি বা মানুষের চলাচল খুবই কম। আমি কথা বলতে বলতে মুন্নার মোড়ে চলে আসলাম। এই যে এটাই হচ্ছে মুন্নার মোড়। মুন্নার মোড়েই মেল রয়েছে, সেই মেলেই আমি ডাউলকে
ফিসাবো বা আটা বানাবো, একদম আটা। সেই আটা দিয়েই আমরা কুমড়ি বড়ি বানাবো। এর আগে দেখাইছি যে ডাউল কিভাবে আমরা ধুইছি, পরিষ্কার করছি। এখন এই যে মেলে আমি এসেছি, মেলালা ভাই ডাউল ফিসাচ্ছে বা ডাউলগুলোকে আটা বানাচ্ছে। এখন আমি ভিতরে প্রবেশ করে সার্বিকভাবে দেখাচ্ছি যে মেলালা ভাই সকাল থেকে পরিশ্রম করছে, এখন আমারটা করে দিবে। এর আগে অনেকজনার সিরিয়াল ছিল, সিরিয়াল অনুযায়ী সে কাজ করেছে, এখন আমারটা ভাঙাবে। এবং আমার সাথে কথা বলছে যে আর একটু দেরি হলে নাকি তিনি বন্ধ করে দিতেন, তবে তিনি আরেকটু অপেক্ষা করতেছিলেন যে 2-1 জন যদি আসে তাহলে কাজ করবে, আর না হলে তিনি বন্ধ করে বাড়িতে খাবার খেতে চলে যাবে, এই কথা বলতেন। মেশিনে ডাউল দেওয়া হলো এবং আটা হয়ে বের হয়ে আসছে, দেখতে থাকুন। মেলালা ভাইয়ের সাথে আমার কথা হলো, তিনি বললেন যে প্রতিদিন সকালে এরকম অনেকজন আসে, আমার মতন ডাউল নিয়ে আসে এবং তিনি সকাল থেকে ফজরের নামাজ পড়েই মেশিন চালু করেন এবং 10টা পর্যন্ত কাজ করে থাকেন। মাঝখানে খাবারের একটু বিরতি দেন। আমারটা কাজ করে তিনি খাবারের বিরতি দিবেন এবং 2-1 জন যেগুলো আনবে সেগুলো খাবার খেয়ে এসে তারপরে আবার করে দিবেন। আমাদের এই আটা ফিস্টে হয়ে গেছে, আমি চলে আসছি, আটা নিয়ে চলে আসছি। আমার 8 কেজি 10 টাকা কেজি, 80 টাকা নিয়েছে। এবং ভাইয়ের সাথে কথা বলে বিদায় নিয়ে চলে আসছি আমাদের গ্রামের রাস্তা দিয়ে, যে রাস্তা দিয়ে আমি গিয়েছিলাম সেই রাস্তা দিয়ে আবার পর্যায়ক্রমে বাড়ির উদ্দেশ্যে চলে আসতেছি। এবং অনেকজনই কুমড়ি বড়ি দিচ্ছে, সেই খবরও ওখানে পেলাম, কারণ আমার মতন অনেকে ডাল ভাঙাতে এসেছিল। সেটা বুঝতে পারলাম অনেকেই আমাদের গ্রামাঞ্চলে কুমড়ি বড়ি দিচ্ছে। এখন বাড়িতে চলে আসলাম। এই যে এটা হচ্ছে মই, এই মইকে আমরা এখানে রেখেছি। মইয়ের উপরে বারুলি দেওয়া হবে। বারুলি, এই যে এটাকে বলা হয় বারুলি। এটা বাঁশ বা কঞ্চির, এই যে এটা কারিগররা বানাইছে। এগুলো আমাদের গ্রামে বেচা আসে, অনেকেই বেচতে আসে বা এগুলো হাটেও বেচা কিনা হয়ে থাকে। মইয়ের উপরে এভাবে রেখে দিলাম, এভাবে রেখে পর্যায়ক্রমে দড়ি দিয়ে সুন্দরভাবে বাঁধতে হবে, এটা যাতে পড়ে না যায় বা বেঁকা না হয়ে থাকে, গুছা না যায়, সুন্দরভাবে টাইট করে শক্ত করে বাঁধতে হবে। এবং এই মইয়ের পারে এই বারুলের পারে বড়ি দিতে হবে, এতে রোদ ভালো পাই। আমরা, আমার মা এবং ভাই পর্যায়ক্রমে কুমড়ি যে শ্বাস আমরা পেয়েছিলাম সেই শ্বাসগুলোকে সুন্দরভাবে এড়িয়ে নিচ্ছে। আমরা কালকে দেখাইছিলাম যে কিভাবে কুমড়ি শ্বাস এড়িয়েছিলাম, ডাল ধুইছিলাম এবং আজ সকালে এই ডালগুলো আমরা মেশিনে বাইটে নিয়ে আসি বা ফিশে নিয়ে আসি। পর্যায়ক্রমে এখন এগুলোকে কুমড়ি এবং যেই কালার ডাল পেয়েছে সেগুলোকে সুন্দরভাবে মিক্সার করতে হবে, মাখাতে হবে, এমনভাবে মাখাতে হবে যাতে একদম 2টা অংশই মিলে যায়। ডাল এবং কুমড়ি দুটাই একদম সমস্ত উপর নিচ করে অনেকক্ষণ ধরে এইভাবে মাখাতে হবে। কুমড়ি বড়ি দেওয়ার মূলত এই কাজটি খুবই গুরুত্বপূর্ণ, যে আটা কালায়ের ডাউলের যে আটা পেয়েছি সেই আটা এবং চাল কুমড়ির যে শাঁস পেয়েছি সেই আঁশ সুন্দরভাবে মিক্সার করতে হবে এবং এমনভাবে মিক্সার করতে হবে যে কুমড়ির আটা আর কুমড়ির যে শাঁস সেটা একদম
এপিট ওপিট সমস্ত কিছু ডোলে মিক্সার করতে হবে, যাতে কুমড়ি বড়ি দিতে খুবই সুন্দর হয়। আমি এবং আমার বড় ভাই হায়দার আলিম, আমার মা, তিনজনে মিলে পর্যায়ক্রমে এই কাজটি করছি। এই কাজটি অনেকক্ষণ ধরে করতে হয় এবং পর্যায়ক্রমে আমি, আমার ভাই এবং মা করছি। কাজটি করতে ভালো লাগছে, সবাই মিলে একসাথে কাজ করছি। কুমড়ি বড়ি খুবই সুস্বাদু, তরকারিতে রান্না করে খেতে হয় এবং এর প্রক্রিয়াজাত কিভাবে করতে হয়, কিভাবে দিতে হয়, সার্বিকভাবে আমি আমার এই ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। এই যে আমরা এখনও সেই কাজটি করেই যাচ্ছি। বিশেষ করে আমি, আমার মা এবং বড় ভাই হায়দার আলিম ভাই খুবই ক্লান্ত হয়ে গেছে। এখন আমি এবং আমার মাই করব বাকি কাজটুকু, যে কীভাবে এগুলো আরও ফিনিশিং দিতে হবে। আমাদের ফিনিশিং দেওয়া হয় নাই, কেবলগা মা বললো যে মাঝামাঝি অবস্থায় এসেছে, আরও যতক্ষণ আমরা কাজ করেছি ততক্ষণ করতে হবে। এদিকে উপর নিচ করে আমরা এইভাবে কাজ করছি। আমার বড় ভাই বলছে যে জিলিপি যেভাবে বানাই, যে এইভাবে নাকি সেভাবে আমরা আটা লাড়ছি বা কাজ করছে। পর্যায়ক্রমে আমি এর উপরে কিছু জিরে ঢেলে দিলাম। জিরে দিয়ে এবার মিক্সার করব। জিরে দেওয়ার পরে কালো জিরাও দিতে হবে। কালো জিরা এবং 12 সজা, কালো জিরা নয়, ওটা হচ্ছে 12 সজা না সম্ভারাও বলে। প্রথমত আগে জিরে দিয়ে মিক্সার করে নিচ্ছি, এরপরে 12 সজা দেওয়া হবে। আব্বা গিয়েছে দোকান থেকে 12 সজা কিনে এনে দেওয়া হবে। আপাতত বাড়িতে জিরে ছিল, সেই জিরে দিয়েই আমি এবং আমার মা এখনও মিক্সার করছি। এটা আরেকটু মিক্সার করতে হবে এবং পরিবর্তন হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আগে যেরকম ছিল একরকম, এখন আস্তে আস্তে অনেক পরিবর্তন হয়ে গেছে। এই যে কত পরিবর্তন হয়ে গিয়েছে। কুমড়ি বড়ি আমাদের গ্রাম অঞ্চলে এখন সকলের বাড়িতেই দেওয়ার ধুম পড়েছে। বিশেষ করে আমরা যেভাবে দেখালাম এইভাবেই একইভাবে গ্রামে দিয়ে থাকে। আবারও হাট বাজারে পাওয়া যায়, বেচা কিনা হচ্ছে, অনেকেই দেখি কিনে খাই। জানি না সেগুলো কীরকম স্বাদ, কারণ আমরা সেগুলো কিনে খাই না। আমরা মূলত এইভাবেই বানাই, নিজেরাই বানাই এবং রোদে শুকিয়ে পাতিলজাত করে থুয়ে দিই এবং সারা বছর এখান থেকে যে বড়ি আমরা পেয়ে থাকি সেগুলো খেয়ে থাকি। এবং একদম আমরা প্রাকৃতিক বা কোনো ভেজাল নেই। এই যে আমি এখন 12 সজা দিচ্ছি। 12 সজা বলতে এখানে অনেক রকমের মশলার 12 রকমের সম্ভারাও বলা হয় যেটাকে, এটাই দিলাম। দেওয়ার পরে এবার মিক্সার করব। মিক্সার করার আগে আরেকবার দেখছি যে 12 সজা এবং জিরে দিয়েছি, পর্যায়ক্রমে মিক্সার করছি। কুমড়ি বড়ি মূলত আমরা বলতেছিলাম যে প্রাকৃতিক বলতে একদম আমরা অরিজিনাল যেটা, সেটাই আমরা এখানে বানাচ্ছি বা আমরা প্রতি বছর বানাই এবং খেয়ে থাকি। বিশেষ করে আমরা ব্যবহার করি কালাইয়ের ডাল এবং চাল কুমড়ার যে শাঁস বা আঁশ, যেটা কালকে দেখাইছিলাম যে কিভাবে শাঁস বা আঁশ ছাড়তে হয়। আর এর সাথে কিছু জিরে এবং 12 সজা দিয়েছি। এটাই হচ্ছে মূল উপকরণ। এদিকে আমার বাবা বারুলি সুন্দরভাবে বাঁধছে। এই যে এর আগে বলছিলাম যে মোয়ের উপরে বারুলি দিয়ে সুন্দরভাবে টাইট করে দড়ি দিয়ে বাঁধছে, যাতে পড়ে না যায়, বেঁকা না হয়ে যায় এবং গুছা না থাকে এবং বড়িগুলো এর পারে যেন সুন্দরভাবে থাকে এবং রোদ পায়। এগুলো সুন্দরভাবে বেঁধে ফেলছে আমার বাবা। পর্যায়ক্রমে খুবই দক্ষতার সাথে এগুলো টাইট করে বাঁধছে, যাতে এগুলো বারুলিটা মোয়ের পাড়ে থাকে। এবং আমরা এখানে দিনের বেলা রোদে দেব এবং সন্ধ্যা যখন হবে তখন এটা আবার ঘরে নিয়ে যায় রাখবো। এই যে আমাদের বড়ি দেওয়া শুরু হয়েছে। আমি প্রথমেই শুরু করলাম বড়ি দিতে। আমি অতটা পারি না, তবে আমি প্রথমত নিজেকে একটু জাহির করার জন্যই কাজটি করছি যে আমার দ্বারা হচ্ছে কি না।
এতে আমার মা এবং আমার ছোট বোন এবং বাবা সবাই মিলে একটু হাসাহাসি করছে, যে কেউ বলছে হচ্ছে, আর কেউ বলছে যে হচ্ছে না। তবে আমি নিজেও একটু করছি যে আমি পারি কি না, আমি একটি লাইন করব, পর্যায়ক্রমে আমি সুন্দরভাবে দিচ্ছি। আমরা গ্রামে যারা থাকি কম ব্যস্ত এগুলোর সাথে অভ্যস্ত। গ্রামের এই কাজগুলো মা বোনদের ছোটোবেলা থেকেই আমি করে আসতে দেখছি। মা এবং আমার চাচিদের এখান থেকে আমার শিক্ষাটা নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে আমি অনেকগুলো বড়ি দিয়ে ফেলেছি এবং আমার মা বলছে যে হচ্ছে না, কিন্তু আমার বোন এবং বাবা বলছে যে হচ্ছে। যাই হোক, কোনো মতন তো হচ্ছে, আমিও শিখে গিয়েছি। এই যে পর্যায়ক্রমে আমি আমার কাজ শেষ করে, আমার এখন বোন এবং মা কাজ করছে। আমি একটু ভিডিও করছি যে ও মা এবং বোন অনেকগুলো করে ফেলেছে, পর্যায়ক্রমে ওরা করছে এবং আমি এখন রেস্ট নিচ্ছি। কুমড়ি বড়ি দেওয়ার সময় অনেকেই কুমড়ির সাথে পিঁপে, মূলা, কদু ব্যবহার করে থাকে, কিন্তু আমরা কুমড়ি বড়ি, আজকে যে কুমড়ি বড়ি দিলাম সেখানে মূলত শুধু কুমড়ি এবং কালাই ডাউল দিয়ে পাশাপাশি একটু জিরা, একটু বারোসজা ব্যবহার করেছি। এইটা দিয়েই একেবারে অরিজিনাল কুমড়ি বড়ি আমরা পর্যায়ক্রমে দিয়েছি। এটাই খেতে খুবই সুস্বাদু এবং অরিজিনাল, একবারে 1 নম্বর যেটাকে আমরা বলে থাকি, এটাই হচ্ছে 1 নম্বর গ্রামের কুমড়ি বড়ি। আমার মা পর্যায়ক্রমে দিচ্ছে এবং আমার বোন মা দুজন মিলেই দিচ্ছে, একে অপরকে সহযোগিতা করছে। আমিও কিছুটা সহযোগিতা করছি এবং পাশাপাশি দেখছি যে আমার মা নিখুঁতভাবে বানাচ্ছে এবং যেগুলো বেঁকা হচ্ছে সেগুলোকে সোজা সোজা করে বসাচ্ছে এবং সুন্দর দেখা যাচ্ছে। এবং আজকে মনে হচ্ছে যে এই 1-4 হবে না, আরও বেশি লাগবে, কারণ অনেক বেশি কুমড়ি বড়ি দিতে হবে। এখানে একটি বারুলি ভরে গেছে, আরেকটি বারুলির হাফ হবে। মা বলছে যে আরেকটি বারুলি প্রস্তুত করতে হবে, যাতে মোট 1.5টি হবে। 1.5 বারুলি আজকে আমরা বড়ি দেব। এই 1 বারুলি প্রায় হয়ে গেছে, কিন্তু এখনও আমাদের অনেক কুমড়ি বড়ির সেই উপকরণ এখনও রয়ে গেছে। বিশেষ করে বারুলি শর্ট হয়েছে, আরেকটা বারুলি আনতে হবে। আমি বাড়ির থেকে এখন আরেকটি বারুলি আনবো, এনে এই বারুলির কাজ শেষ হওয়ার পরে ওই বারুলিতে আবার মা দিবে। পর্যায়ক্রমে মা সুন্দরভাবে নিখুঁতভাবে কাজ করছে, দেখতে খুবই সুন্দর লাগছে। লাইন বাই লাইন কাজ করছে এবং প্রত্যেক বড়ি পাশাপাশি অবস্থান করছে এবং তাদের গায়ে যাতে রোদ লাগে সেই ব্যবস্থা সুন্দরভাবে কিছুটা ফাঁকা ফাঁকা করে দেওয়া হয়েছে। এই বড়ি 5 থেকে 7 দিন রোদে শুকাবে। রোদে শুকানোর পরে খাওয়ার উপযোগী হবে। একটি বারুলি ফুল হয়ে গিয়েছে, আর একটি বারুলের হাফ মা এবং বোন দিচ্ছে এবং এখানে দেখতে কত সুন্দর লাগছে। লাইন বাই লাইন বড়িগুলো দেওয়া হয়েছে এবং রোদে শুকতে দেওয়া হয়েছে। সারাদিন রোদ খাবে এবং রাতে আমরা বাড়িতে বা ঘরে নামিয়ে থব। এই যে আরেকটি বড়িও দেওয়া হয়ে গেছে, একটি ফুল এবং আরেকটির অর্ধেক। এভাবেই আমাদের কুমড়ি বড়ি দেওয়া হলো এবং কিছুদিন রোদ খাওয়ার পরেই 5 থেকে 7 দিন পর আমরা এখান থেকে খাওয়া শুরু করব এবং আরও কিছুদিন রোদ খাওয়ার পরে আমরা পাতিলজাত করে রাখব। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শীতের মৌসুমে যারা এখনও কুমড়ি বড়ি দেননি, দেওয়ার প্রস্তুতি নেন। আর যারা শহরের অঞ্চল যারা দিতে পারেননি, তারা শহরে অবশ্যই বেছে সেখান থেকে